अब कौन सा ऑप्शन में जा रहा है? না হলে বাঙালির মুড়ি আছে, মুড়ি। মুড়ি আর শীতে গরমের জন্য বিড়ি। হ্যালো গাইজ, তো ওয়েলকাম টু মাই চ্যানেল আর গুড মর্নিং টু এভরিওয়ান। তো এসে গেছি আমাদের নেক্সট ডেজ ব্লগ নিয়ে। আর সবই তো দেখছো, তোমরা বুঝতেই পারছো, কালকে আমরা বেরিয়েছিলাম কোলাঘাট বিকেলে, আর সকালে 9টা বা 10টা বেজে গেছে প্রায় আমাদের শিলিগুড়ি ঢুকতে। এখন আমরা শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি। আজকে ডেস্টিনেশন কালিম্পং হয়ে আমরা যাব ওয়েস্ট বেঙ্গলের লাস্ট গ্রাম সিলারিও গাঁও। আর আমরা যেতে যেতে ফ্রেন্ডস তোমাদের সাথে গল্প করতে করতে যাবো সারা রাস্তা ধরে। সো ফাইনালি গাইজ আমরা শিলিগুড়ি রোড ছেড়ে কালিম্পং রুটে ঢুকে গেছি। তো এখনও পৌঁছোয়নি কালিম্পং। তো চলো যেতে যেতে দেখা যাক কি খাই না খাই কি হয়। সিরিয়াসলি একটা কথা মানতে হবে যে রোড জার্নিটা তুমি কখনোই বিরক্তি ফিল করবে না। এতটাই সুন্দর পরিবেশ, রোডওয়ে এতটাই সুন্দর, প্রকৃতি যেন সব রূপ এখানে ঢেলে দিয়েছে। তো আমরা যাচ্ছি। ইভেন ফ্রেন্ডস, আরেকটা বড় টুইস্ট আছে আমাদের এই যাত্রাপথের, কারণ আমরা যে ট্যুরে যাচ্ছি, আমরা যে জার্নিটা যাচ্ছি, তো ওখানে একটা ছোট্ট স্টোরি আছে। আর স্টোরিটা হচ্ছে যে আমরা কালকে বেরিয়েছিলাম কোলাঘাট থেকে, বলেছিলাম ফার্স্ট ভিডিওতে। তো যে টাইমে বেরিয়েছিলাম তার কিছু সময় আগেই আমাদেরই এলাকাবাসীরা, মানে আমাদের কোলাঘাট থেকে আমাদের স্থানীয় প্রতিবেশী চেনা জানা অনেক মানুষ একই সাথে বাসে হয়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ইভেন তাদের সঙ্গে আমাদের কখনো মিট হয়নি কালকে থেকে। আজকে আমরা একই জায়গায় স্টে করব, এটাই ছিল মেন টুইস্ট। আর ওখানে আমরা একসাথে আনন্দ মজা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমরা প্রচুর এক্সাইটেড আছি যে ওখানে গিয়ে আবার দেখা হবে আমাদের এলাকাবাসীর সঙ্গে। আর তার থেকেও বড় খবর হলো যে তারা আসছে মিনিমাম 120 জন। আমরা এখনও দেখিনি গ্যাদারিংয়ে এতজন কে কে আসছে। তো ওখানে গিয়ে ফার্স্ট মিট হবে। আর আমি থাকবো তোমাদের সাথে সমস্ত কাটানো আনন্দের মুহূর্তের সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার জন্য। সো গাইস, এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের মধ্যে দিয়েই পাহাড়ের ধার ধরে ধরে। আর এখানে গ্রামগুলো এতটাই সুন্দর সাজানো, এই রাস্তাঘাট, এই টার্নিং টার্নিং ঢাল ভয়ানক, বাট এতটাই সৌন্দর্য ভরা, তাই বেশি বকবক করছি না। আমার মতো তোমরাও এনজয় করো, লেটস গো। ওই জায়গাটা দিয়ে এই জায়গাটারই ফটো তুলছিল। হ্যাঁ, অনেক জার্নির পর ফাইনালি আমরা কালিম্পংয়ের একদম টপ হিলের কাছাকাছি পৌঁছে গেছি। আর তার ভিউ স্পট, আর আমার দেখো রাইডার বিরাট কোহলি। এখানে বাড়িগুলো ছোট্ট ছোট্ট কিন্তু সাজানো হচ্ছে, কি সুন্দর। আর এরকম ভেতরে একজন ভাউ ভাউ করতেছে। ক্যামেরাটা বের করবো। হ্যাঁ, বের কর।
তো আমরা আমাদের ডেস্টিনেশনের সামনাসামনি পৌঁছে গেছি, আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি শিলারিগাঁও, যেটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে শেষ গ্রাম, লাস্ট গ্রাম একদম ওয়েস্ট বেঙ্গলে। তো যেতে যেতে আর প্রায় 14 কিলোমিটার বাকি। আমরা একটু খেতে দাঁড়িয়েছিলাম, আর সাথে আমার পেটুক পার্টনার। খাবার অল্প ছিল, আরেকটা পার্টনার যোগ দিয়ে দিয়েছে, এই যে আমাদের পার্টনার খেয়ে সাফা করে দিয়েছে। चलो अलविदा, टाटा। अब कौन सा होमस्टे में जा रहे हैं? होम स्टे तो हमें पता नहीं, क्योंकि जो हमारा और भी स्टाफ है वो आ रहा है पीछे, हम पहले पहुंच गए, उसको सब कुछ पता है। टोटल कितने हैं पता नहीं। होटल बस में पहले तो एनजीबी तक बस में आया, वहाँ से बुलेरो करके आ रहा है, मतलब बहुत सारा होगा। बुक करके आया ना। हाँ, আসলে হয়েছেটা কি ফ্রেন্ডস, আমরা তো শিলারিগাঁও যাচ্ছিলাম, তো আমাদের নেটওয়ার্ক ছিল না। আর নেটওয়ার্ক না থাকার কারণে আমরা ম্যাপটা ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাব, ভুল রাস্তায় চলে গেছিলাম। তো সেখানে যেতে যেতে এই ভাইটার সঙ্গে দেখা হয়, আর উনি আমাদেরকে হেল্প করেন, এই শিলারিগাঁওয়ের রুট অব্দি পৌঁছে দিল। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। ইভেন উনি জিজ্ঞাসা করছেন কতজন আছি আমরা বা কোন হোমস্টে নিয়েছি, তো ওনাকে ডিটেলস বলছিলাম যে আমাদের তো গ্রুপে 120 জনের মতো আসছেই, তো তারা এখন এসে পৌঁছয়নি, একসাথে আমরা ঢুকবো ওখানে সন্ধ্যেবেলায়। সো আমরা এখন এনজয় করছি নেচার, দ্য বিউটি অফ নেচার, তোমরাও করো। তাকিয়ে কোথায় তো ভিউয়ার্স ফাইনালি আমরা চলে এসেছি শিলারিগাঁও, এখন বাজে 5:07, আর সঙ্গে আমাদের লোকাল টিম, এরিয়ার লোকাল টিম উইথ মাই আজ রাতে এখানে স্টে করব আমরা, হুম, কাল সকালে বেরোবো। কি খেতে পাই না পাই দেখা যাক, যা ব্যবস্থা হবে সব জানাবো। না হলে বাঙালির মুড়ি আছে, মুড়ি মুড়ি আর শীতে গরমের জন্য বিড়ি। চলো গাইস। সো ফ্রেন্ডস, এবার আমরা রুমে ঢুকবো যেহেতু, তো আগে রুমে ঢুকে নিই, দেন গাড়ি পার্কিং টার্কিং সব করে নিই। রুমে ঢুকে যাওয়ার পর ফিরে আসছি আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার আড্ডা মারতে ভিডিওতে।